আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 100তম ব্যাচ। আজকে হচ্ছে আপনাদের 15তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আপওয়ার্কে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। তো আপওয়ার্কে আমরা হচ্ছে ফাইবার মতো গিগও দিতে পারি। সেটা কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে পাবলিশ করতে হয়, এই বিষয়টা আজকে আমরা দেখব। আমি স্ক্রিন শেয়ার করি, আজকে আমার স্ক্রিন থেকে দেখেন। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা বন্ধ করি। আচ্ছা, বন্ধ করতে হবে না, আমি লিখি। আচ্ছা, তো আমাদের হচ্ছে প্রোফাইল তো সেট আপ লাস্ট ক্লাসে দেখেছিলাম। 15 লাখে কেন গিয়ে? তো প্রোফাইল কিভাবে 100% কমপ্লিট হবে সেটাও আপনাদেরকে দেখিয়েছি। তো এখান থেকে যদি আমরা একটু নিচে যাই, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে কানেক্টস 50 দেখাচ্ছে, কিন্তু আপনাদের সবার কানেক্ট 0 দেখাবে। তো এটার কারণ হচ্ছে আমার প্রোফাইলটা তো পুরনো, এখানে হচ্ছে আমি আমার কিছু কানেক্ট ছিল, সেগুলো শো করছে। তো ফ্রিতে এখন আর কানেক্ট দেয় না। আপওয়ার্কে আগে ফ্রিতে কানেক্ট পাওয়া যেত, এখন হচ্ছে 25 দিন পর পর বা হচ্ছে 1 মাস পর পর 10টা কানেক্ট ফ্রিতে দেয়। ঠিক আছে। উম, আচ্ছা, তো কানেক্টটা কি সেটা বলি। কানেক্ট হচ্ছে ভার্চুয়াল টোকেন। এটা ভার্চুয়াল একটা টোকেনের মতো। এখানে আমরা জবে যখন অ্যাপ্লাই করতে চাই বা হচ্ছে জবে জব পোস্টে আমরা হচ্ছে আমাদের প্রপোজাল সেন্ড করব, তখন আমাদেরকে কানেক্ট দিয়ে বিট করতে হয়। ঠিক আছে। তো প্রজেক্টের সাইজ, তারপর হচ্ছে বাজেট অনুযায়ী কানেক্ট করে, ওঠানামা করে। যেমন কোন কোন প্রজেক্টে আপনার অ্যাপ্লাই করতে 20 কানেক্ট লাগে, 25 কানেক্ট লাগে, 16 কানেক্ট লাগে, এরকম। তো এরকম মানে বাজেট আর প্রজেক্টের সাইজ অনুযায়ী হচ্ছে এটা ভ্যারি করে। তো এই টোকেনটা আমাদেরকে হচ্ছে পারচেস করতে হয়। এটা এখানে দেখেন যে বাই কানেক্ট এরকম একটা অপশন আছে, আমরা যদি দেখাই, এই যে বাই কানেক্টস, এখান থেকে আমরা হচ্ছে কানেক্ট পারচেস করতে পারি। তো এক একটা কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট, 15 সেন্ট করে। তাহলে আপনি 10টা কানেক্ট কিনতে আপনার $1.50 মতো খরচ হবে। ঠিক আছে। তো এটা একটা প্রসেস। আপওয়ার্কে আমরা দুইভাবে কাজ পেতে পারি। একটা হচ্ছে আপনি নিজে থেকে আপনার জব খুঁজে নেবেন বা অপরচুনিটি খুঁজে নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এখানে ফাইবারের মতো গিগ দিয়ে রাখবেন। এই গিগ যখন র্যাঙ্ক করবে, বায়ারদের পছন্দ হবে, তখন সে আপনাকে হায়ার করবে। ঠিক আছে, এই হচ্ছে দুটো প্রসেস। তো জবে অ্যাপ্লাই করতে গেলে এখানে দেখেন ফাইন্ড ওয়ার্ক একটা সার্চ বার আছে। তো এখানে আপনি যেই জবটা খুঁজছেন সেটা লিখে সার্চ করলে দেখবেন যে এটা রেলেভেন্ট যে জব পোস্টগুলো হয় সেগুলো শো করবে। তো আমরা একটু দেখি। ধরুন আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর উপরে দেখি। আচ্ছা, তো পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ করার পরে এখানে দেখেন আমরা কিছু
জব পোস্ট দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আরো নিচে যাই, এখানে এই সবগুলো হচ্ছে জব পোস্ট। আমি সার্চটা আর একটু অন্যরকম ভাবে সার্চ করি, যে পিন্টারেস্ট ম্যানেজমেন্ট আসে কিনা, পিন্টারেস্ট ম্যানেজার বা ম্যানেজমেন্ট, এটা লিখে সার্চ করি। তো এখানে দেখেন যে আহ, আমরা কিছু জব পোস্ট দেখতে পাচ্ছি। তা এগুলো আলাদা আলাদা জব পোস্ট। তো এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য আমাদের কি কি বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে। প্রথমত, যে জব পোস্টটা কখন হয়েছে বা কত সময় আগে হচ্ছে জব পোস্টটা হয়েছে। তো সবসময় ট্রাই করবেন যে যখন একটা জব পোস্ট হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওখানে অ্যাপ্লাই করা, যত দ্রুততার সাথে সম্ভব। যদি আপনি সেই কাজটা মানে পারেন বা ওই সার্ভিসটা আপনি দিতে সক্ষম, তো সেক্ষেত্রে আপনি যত দ্রুততার সাথে সম্ভব ওই জব পোস্টে অ্যাপ্লাই করবেন। তো এখানে দেখেন যে এটা 15 আওয়ার্স অ্যাগো দেখাচ্ছে, যে 15 ঘন্টা আগে এখানে আহ, এটা পোস্ট হয়েছে। তো যখন স্ক্রল করতে থাকবেন বা সার্চ করতে থাকবেন তখন দেখবেন যে 5 মিনিট আগে, 10 মিনিট আগে, 20 মিনিট আগে, এরকম কিছুক্ষণ আগে হচ্ছে জব পোস্ট হয়েছে, এগুলো আপনারা দেখতে পাবেন। যেমন আমি যদি আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন ফেসবুক পেজ ক্রিয়েট। তো আমি ফেসবুক পেজ ক্রিয়েট লিখে সার্চ করলাম, এখানে দেখেন যে 50 মিনিটস অ্যাগো, মানে 50 মিনিট আগে এই জব পোস্টটা হয়েছে। তো এই বিষয়গুলো মানে শুরুতেই এটা দেখবেন যে কতক্ষণ আগে অ্যাপ্লাই হয়েছে। তো আপনি এখানে নিউয়েস্ট দিয়ে রাখবেন। নিউয়েস্ট দিয়ে রাখলে মানে লেটেস্ট যে জব পোস্টগুলো সেগুলো উপরের দিকে থাকবে বা সামনের দিকে থাকবে। আচ্ছা, তো এই তো গেল যে কতক্ষণ আগে হচ্ছে আমরা পোস্ট হয়েছে সেটা দেখব। এরপর দেখব যে বায়ারের পেমেন্টটা ভেরিফাইড কিনা। তো এখানে দেখুন পেমেন্ট ভেরিফাইড লেখা আছে, ব্লু টিক দেওয়া আছে। তো সবসময় ট্রাই করবেন যেসব বায়ারদের পেমেন্টটা ভেরিফাইড আছে, তারপর তাদের রেটিং আছে, বা হচ্ছে তাদের তারা অলরেডি আপওয়ার্কে কাজ করিয়েছে এমন স্পেন্ট দেখাচ্ছে, তো সেই সব বায়ারদের কাজ আহ, মানে নিতে ট্রাই করবেন। তো এই বায়ারটার পেমেন্টটা ভেরিফাইড আছে কিন্তু তার কোনো রেটিং নাই, আবার সে আপওয়ার্কে এখন পর্যন্ত কাজ করায় নাই। তো হতে পারে সে নতুন বায়ার, সে মাত্রই আপওয়ার্কে জয়েন করেছে, তার পেমেন্টটা সে ভেরিফাইড করে নিয়েছে, কিন্তু তার রেটিং বা আহ, সে আদৌ কাজ করায় নাই। তো একটু নিচে গেলে এখানে দেখবেন যে এই বায়ারের পেমেন্টটা ভেরিফাইড আছে, তার 5 স্টার রেটিং আছে, অলরেডি সে $100 কাজ কিন্তু আপওয়ার্কে করিয়েছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু সবাই ভালো মতো দেখে নিবেন। এই যে নিচে যতই যাই আমরা, এই যে ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্টও ভেরিফাইড, রেটিংও আছে, আবার হচ্ছে অলরেডি সে কাজও করিয়েছে। এরপর যেটা দেখবেন যে বায়ারের লোকেশন কোথায় বা কোন দেশি বায়ার। তো এখানে দেখেন লেখা আছে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে ইন্ডিয়া, এরপর ফিলিপিন্স। ঠিক আছে, তো বায়ারের লোকেশনটাও গুরুত্ব রাখে। তো আমি যেটা করি, আমি পার্সোনালি যেটা করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি, যে আমি ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, নেদারল্যান্ড, এইসব দেশে যেসব বায়াররা আছে তাদের কাজ করতে আমি কমফোর্টেবল, বা আমি ট্রাই করি এদের কাজগুলো নিতে। আমি পার্সোনালি অ্যাভয়েড করি আমাদের যে সাবকন্টিনেন্টের যেসব বায়াররা আছে, বাংলাদেশি বায়ার, পাকিস্তানি বায়ার, ইন্ডিয়ান বায়ার, এদেরকে আমি হচ্ছে পার্সোনালি অ্যাভয়েড করি। আর আরো কিছু আছে আমার লিস্টে, যেমন আমি আফ্রিকান বায়ারদেরকেও হচ্ছে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, নাইজেরিয়ান বায়ার। এরপর মিডল ইস্টে যারা আছে তাদেরকেও আমি পার্সোনালি অ্যাভয়েড করি। তো অ্যাভয়েড করার কারণও আছে, কারণ আমি তো অনেক বছর যাবত কাজ করছি, প্রায় 5 বছর হয়ে গেল মার্কেটে আছে।
তো এক্সপিরিয়েন্সও হয়েছে বিভিন্ন বায়ারদের সাথে, বিভিন্ন লোকেশনের বায়ারদের সাথে কাজ করে। তো ওই এক্সপিরিয়েন্সের বেসিসেই আমি এটা ডিসিশন নিয়েছি যে আমি এইসব বায়ারদের কাজ করব না, বা হচ্ছে এই 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 দেশের বা এই লোকেশনে যেসব বায়ার আছে তাদের কাজগুলো আমি করব। ঠিক আছে, তো এটা আমার পার্সোনাল চয়েস। তবে আমার পার্সোনাল চয়েস শুধু সেটা না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এরা কাজের যেই বাজেট থাকে বা কাজের যে ভ্যালু থাকে তার চাইতে আপনাকে স্ট্রেসটা বেশি দিবে। তো এটা আমি নিতে চাই না। তো এই কারণে আমি হচ্ছে তাদেরকে অ্যাভয়েড করি। তো চেষ্টা করবেন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ান যেসব বায়ার আছে তাদের কাজ করতে। তো এরা কাজের মূল্য বোঝে, পাশাপাশি হচ্ছে আপনার কাজের ভালো একটা ফিডব্যাক এরা দেয় বা ভালো একটা রিভিউ দেয়। তো রিসেন্টলি আমি এই তো বেশি দিন না, 3-4 দিন আগের কথা, আমাকে একজন বায়ার মেসেজ করলো, সে তার লোকেশন হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া দেখে আমি শুরুতে দেখি নাই, লোকেশনটা দেখি নাই, আমি একটু ব্যস্ত ছিলাম, আমি জাস্ট তাকে রিপ্লাই করেছি। রিপ্লাই করার পর আমি আহ, যেটা করি যে লোকেশনটা অবশ্যই চেক করে নেই। তো কিছুক্ষণ পরে তার সাথে অনেকটা কনভারসেশনের পরে আমার একটু খটকা লাগার পরে আমি তার লোকেশনটা দেখলাম যে সে কোথাকার বায়ার। তো দেখি যে ইন্ডিয়ান বায়ার। তখনই আমার একটু ছিল, কনফিউশন ছিল যে আমি কাজটা নিব কিনা তার। পরে সে অনেকটা আগ্রহ দেখালো বা খুব ভালোভাবে কমিউনিকেট করছে। তো আমি মোটামুটি ডিটারমেন্ট যে ঠিক আছে ওর কাজটাই নিব। তো ও বলল যে তুমি ইয়ে করো, কাস্টম অর্ডার আমাকে সেন্ড করো। মানে একদম লাস্ট, অনেক কথাই হয়েছে, বিজনেস নিয়ে অনেক কথা বললো, এটা সেটা। তার ওয়েবসাইট দেখাইলো, তার প্রোডাক্ট দেখাইলো। দেখানোর পরে প্রায় রাত্রি 1:30, 1:30 কি 1:45 বাজে সে আমাকে বলে যে ঠিক আছে তুমি কাস্টমার অর্ডার পাঠাও, আমি একসেপ্ট করছি। তা আমি আমার কি কি লাগবে সেটাও আমি বলে দিয়েছি যে আমার এক্সেস লাগবে, এটা সেটা বলে নিয়ে আমি অর্ডার সেন্ড করে দিয়েছি। সেন্ড করার সময়ই আমার মনে হয়েছিল যে এই অর্ডারটা মনে হয় পাবো না। আচ্ছা, আজান হচ্ছে, আজানটা শেষ হোক তারপর বলছি। আচ্ছা, তো ওইভাবে আর কি পরে আমি কাস্টমার অর্ডার সেন্ড করে রাখছি, এরপর তার আর কোনো খবর নাই। তো আহ, পরে একদিন পরে গিয়ে আমি তাকে মেসেজ করলাম যে সে অ্যাভেলেবেল আছে কিনা বা সে ইন্টারেস্টেড কিনা প্রজেক্টে। সেটারও কোনো রিপ্লাই নাই। এরপর তো ওইটা 3 দিন পরে হচ্ছে ওটা ডেট এক্সপায়ার হয়ে যায় কাস্টমার অর্ডারের। তো হচ্ছে 3 দিন পরে ওটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, সে আজ পর্যন্ত
মেসেজে রিপ্লাইও করে নাই। সে যদি প্রজেক্টে ইন্টারেস্টেড নাও থাকে, সে সুন্দরভাবে সে বলতে পারে যে আমি এখন কাজ করাবো না বা এই প্রবলেম আমার। সে সুন্দর মতো হচ্ছে চুপ করে বসে আছে। তো ওইটাই বললাম আর কি, যে আম, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে আমি পার্সোনালি কোন কোন লোকেশনের বায়ারদেরকে হচ্ছে অ্যাভয়েড করি। আচ্ছা, তো এরপর তো পড়ে নিবেন যে সে কি চাইছে বা তার রিকোয়ারমেন্টস কি, সেগুলো ভালো মতো পড়ে নিবেন। তো আমরা একটু ওপেন করি। তো এখানে হচ্ছে সামারিটা দেওয়া আছে, হ্যাঁ, সে কি চাইছে। তো এগুলো ভালো মতো পড়ে নিবেন। এরপর এখানে আসলে আপনারা হচ্ছে মোটামুটি পুরাটাই জেনে যাবেন, হিস্ট্রিটা। যেমন প্রজেক্টের প্রাইস, বাজেট কত। তো $170 হচ্ছে এই প্রজেক্টের বাজেট। সে এন্ট্রি লেভেলের ফ্রিল্যান্সার খুঁজছে। এই যে অনেকে বলে না যে নতুনরা কাজ পায় না, তো দেখেন বায়ার শুরুতেই বলে দিয়েছে যে সে এন্ট্রি লেভেলের ফ্রিল্যান্সারদেরকে খুঁজছে, যে আই এম লুকিং ফর ফ্রিল্যান্সার উইথ দ্য লোয়েস্ট রেটস। ঠিক আছে। এরপর এখানে হচ্ছে আমরা ওই জবের অ্যাক্টিভিটিটা দেখতে পাই, যে কতজন প্রপোজাল সেন্ড করেছে। তো অলরেডি 5 জনের মতো প্রপোজাল সেন্ড করে দিয়েছে, এখনো তাকে কাউকে ইন্টারভিউতে কল করে নাই, ইনভিটেশনও সেন্ড করে নাই। আহ, তো এই হচ্ছে এই জবটার স্ট্যাটাসটা বা অ্যাক্টিভিটিটা। তো তো এখান থেকে দেখে নেবেন। আর আচ্ছা, এখানে আপনার আমরা অ্যাপ্লাই করব হচ্ছে এই বাটন থেকে। আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনাদের কানেক্ট কিন্তু 0। ঠিক আছে, আমার এখানে 50 কানেক্টস আছে, আর রিকোয়ার্ড কানেক্ট হচ্ছে 10। এই জব প্রপোজালে হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে হলে 10 কানেক্ট হচ্ছে খরচ করতে হবে। তা আপনাদের এই অ্যাপ্লাই বাটনটা কিন্তু আসবে না, আমার আসছে। তো এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে যাব। তো প্রপোজাল সেন্ড করার জন্য এখানে আমরা জেনারেল প্রোফাইল থেকে করতে পারি অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকেও করতে পারি। তো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে চুজ করলাম। এখানে বলছে যে রিকোয়ার্ড কানেক্ট হচ্ছে 10, তাহলে আমার অবশিষ্ট থাকবে হচ্ছে 40 কানেক্ট। তো এখান থেকে জব ডিটেলসটা জেনে নেবেন ভালো মতো, বারবার করে পড়ে নেবেন যে আদৌ আপনি এই কাজগুলো ভালো মতো পারেন কিনা। এরপর এখানে আপনি বিড করবেন। আপনি চাইলে এখানে বিডিং এর ক্ষেত্রে আপনি আম, কিছুটা কমিয়ে দিতে পারেন। তবে একেবারে $170 কাজ $20 বলে দিয়েন না, যে কাজ পাওয়ার জন্য আমি এটা হচ্ছে $20 বলে দেই, $20 বিট করি, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে। এখানে বিট করতে হবে বুঝে শুনে, মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে, পাশাপাশি হচ্ছে প্রজেক্টের সাইজ বুঝে, কাজের কতটুকু কাজ করতে হবে, কি কি করতে হবে, এই সব কিছুর উপর নির্ভর করে হচ্ছে আপনি প্রাইসিংটা দিয়ে বিট করতে পারেন। আর এখানে ধরুন ও যে বাজেটটা দিয়েছে সেটাতেও আপনি এগ্রি থাকতে পারেন, এটা দিয়েও করতে পারেন বা কিছুটা কমিয়ে দিতে পারেন। কিন্তু একদম $5 $10 দিয়ে বিট করবেন না, তাহলে আপনার প্রপোজাল আর সে দেখবে না। এরপর এখানে একটা কাভার লেটার লিখতে হবে। সুন্দর করে একটা ছোট্ট কাভার লেটার লিখবেন। তো কাভার লেটারটা হচ্ছে যে এরকম, যে আপনি আমরা একটা জবের জন্য যেভাবে অ্যাপ্লাই করি না, একটা অ্যাপ্লিকেশন লিখি, তো ওই রকমই একটা কাভার লেটার এখানে আমরা লিখবো। তবে অ্যাপ্লিকেশনে যেরকম হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ থাকে, তো এতটা ফর্মাল না হলেও হয়। আপনি এখানে টু দা পয়েন্টে কথা বলবেন, যে তুমি যেই রিকোয়ারমেন্টস গুলো দিয়েছো সেগুলো আমি হচ্ছে ভালো মতো দেখেছি, বা আমি এটা বুঝতে পেরেছি, বা এই কাজগুলো আমি করতে সক্ষম, বা আমার এই এক্সপিরিয়েন্স গুলো আছে। তো এইভাবে হচ্ছে একদম সুন্দর মতো একটা কাভার লেটার লিখে আপনার কাছ থেকে সে কি কি পাবে বা কেনই বা আপনাকে হায়ার করবে, এইভাবে কাভার লেটার লিখে যদি কোনো অ্যাটাচমেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে, ওয়ার্ক স্যাম্পল দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে এখানে ফাইল অ্যাটাচ করে দিবেন। দিয়ে নিয়ে আমরা হচ্ছে এখান থেকে সাবমিট প্রপোজালে চলে যাব। তাহলে আমাদের প্রপোজালটা ওইখানে সেন্ড হবে। তারপর বায়ার, এখানে তো অনেকেই প্রপোজাল সেন্ড করেছে, তো এগুলো দেখে বায়ার যাকে এলিজিবল মনে করবে তাকে সে হচ্ছে ইন্টারভিউর জন্য কল করবে। আপওয়ার্কে ইন্টারভিউ হয়, হয়তো বা আপনাকে জুমে বা হচ্ছে গুগল মিটে ইন্টারভিউতে ডাকবে। তো তখন হচ্ছে প্রজেক্ট নিয়ে আলোচনা করে দেন হচ্ছে আমরা কাজ পেয়ে থাকি।
জুম বা গুগল মিটেও হয়, অনেক সময় মেসেজিং এও হয়। সে যদি চায় যে আপনার সাথে সরাসরি সে কথা বলবে, তো সেক্ষেত্রে তার সাথে সরাসরি কথা বলে হচ্ছে আপনাকে সে কাজ বুঝিয়ে দিবে। ঠিক আছে, তো এটা একটা প্রসেস। এইভাবে হচ্ছে আপওয়ার্ক থেকে আমরা কাজ পেতে পারি। আরেকটা প্রসেস হচ্ছে আমরা ওই যে ফাইবারের মতো গিগ দিতে পারি। তো সেটা হচ্ছে এখান থেকে দিব, ফাইন্ড ওয়ার্ক থেকে ইয়োর সার্ভিসে যাবেন। তো এখান থেকে আমরা হচ্ছে প্রজেক্ট দিতে পারি, এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্টে যাব। একদম ফাইবারের মতোই, যেভাবে টাইটেল, ডেসক্রিপশন, এফএকিউ সব দিতে হয়, এখানেও তাই। শুধুমাত্র টাইটেলের ক্ষেত্রে আই উইলের জায়গায় ইউ উইল থাকে, আর বাকি অংশটা লিখতে হয়। 75 হচ্ছে ক্যারেক্টার লিমিটেশন। ঠিক আছে, তো কপি করবেন না, কারো হচ্ছে গিগ কপি করবেন না। তো সেভাবে হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে। ইউএস এর বায়ার কি বাংলাতে কথা বলবে সালমা? আপনার কি মনে হয় ইউএস এর বায়ার বাংলায় কথা বলতে পারে? আচ্ছা, তো এখানে আমরা টাইটেল, ডেসক্রিপশন এই সব কিছু দিব। তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম। এরপর আসি হচ্ছে ক্যাটাগরিতে। ওই যে ক্যাটাগরি ক্ষেত্রে হচ্ছে মার্কেট, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো আমরা দিতে পারি। কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, পেজ সেট আপ দিই। ইউ উইল গেট অ্যান ইমপ্রেসিভ ফেসবুক পেজ। না, এটাই থাক। তো এখান থেকে আমরা হচ্ছে উম কোনটাই তো পছন্দ হচ্ছে না আমার ক্যাটাগরি। মার্কেটিং নিব, আর এখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা নিব। কন্টেন্ট ম্যানেজমেন্ট, প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন এটা নিব। আচ্ছা, তো আমি ক্যাটাগরি কি কি দিলাম? ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আর প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন। এটা দিয়ে আমরা সেভ করব। এরপর হচ্ছে প্রজেক্ট অ্যাট্রিবিউটসে আমরা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো চুজ করব। তো আমি এখান থেকে ফেসবুকটাই চুজ করে দিলাম। এরপর ট্যাগ দিব, 5টা ট্যাগ। তো ট্যাগ রিসার্চ কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে শেখানো হয়েছে। ফেসবুক ডেভেলপমেন্ট, বিজনেস পেজ, শুধু ফেসবুক, অ্যাডস ম্যানেজার। আমি এখানে আরেকটা দিব হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইন, ব্যাস। তো এই 5টা ট্যাগ দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ করে নিব। এরপর 2 নম্বরে হচ্ছে প্রাইস অ্যান্ড স্কোপ। তো
তো প্রাইস অ্যান্ড স্কোপের ক্ষেত্রে এখানে ওই যে আমরা তিনটা প্যাকেজে দেই না, এখানেও সেম তিনটা প্যাকেজ দিবেন, নাম দিবেন প্যাকেজের। তো আমি আমার মতো করে নাম দিচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। এরপর এখানে ডিসক্রাইব করে দিবেন যে বেসিক প্যাকেজে কিভাবে, স্ট্যান্ডার্ডে কিভাবে, অ্যাডভান্সে কিভাবে, সেটা দিয়ে দিবেন। এরপর 2 নম্বরে #80 ক্যারেক্টারের ভিতরে রাখবেন। এরপর ডেলিভারি ডেটটা দিতে হবে। তো ডেলিভারি ডেটের ক্ষেত্রে ধরেন আমার বেসিকটা আমি হচ্ছে 2 দিনে ডেলিভার করব, এটা 3 দিনে, আর এটা 5 দিনে। এরপর সার্ভিস টায়ার অপশনে আমরা দিয়ে দেবো যে কি কি সার্ভিস আমাদের কাছ থেকে পাবে। তো পেজ সেট আপ তো থাকবেই, এখান থেকে কি কয়েকটা হচ্ছে একটু চেঞ্জ করে দিবেন। এরপর প্রাইসিংটা দিবেন। তো আমি $20 দিলাম বেসিকে, এখানে দিলাম 30। ওরে বাবা কত শূন্য! এরপর এখানে হচ্ছে 50। এরপর অ্যাড অনস কিছু অ্যাড করব আমরা, যেমন ফার্স্ট ডেলিভারি যদি কোনো কেউ চেয়ে থাকে, তাহলে ডেলিভারিটা একদিনে যদি চায়, তো সেক্ষেত্রে সে হচ্ছে এক্সট্রা $10 বা $5 এভাবে আপনাদের মতো করে সেট আপ করতে পারেন। ঠিক আছে। তো বাকিগুলো আর দেওয়ার প্রয়োজন নাই, আমরা সেভ করে নিব। এখানে এসে আমাদেরকে ইমেজ দিতে হবে। তো ইমেজের সাইজ হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের, এখান থেকে লগ আউট হওয়া। সাইজ হচ্ছে 1000 × 750 পিক্সেল। ক্রিয়েট করে নিব। এটাকে একটু কাস্টমাইজ করে নিই।
যেসব এলিমেন্টের দরকার নাই সেগুলো রিমুভ করে দিব। তো এখানে সার্ভিসগুলো দিয়ে দিলাম, আর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিবেন না। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কোথাও দেওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, এরকমই থাক। ডাউনলোড করব, তো ডাউনলোড করার আগে আমি হচ্ছে এখানে টাইটেলটা দিয়ে নিব। শেয়ার করে নিব। জেপিজি ফরম্যাটে নিব, কারণ আমি হচ্ছে এটা এসইও করব। আর এর নিচে নামে না কেন? ধ্যাৎ, মেজাজটা কেমন লাগে। উফ। প্রপার্টিসে চলে আসবেন, এখান থেকে ডিটেলস, টাইটেল দিয়ে রাখছি। আমি টাইটেলটাকে জাস্ট একটু কপি করে নিব। সাবজেক্টে এসে টাইটেলটাকে পেস্ট করব।
রেটিং দিব 5 স্টার রেটিং। এরপর ট্যাগ দিব, ট্যাগে আমি টাইটেলটাও বসাবো। একটা একটা ট্যাগ দিবেন আর হচ্ছে সেমিকোলন দিবেন। তো ওই যে ট্যাগ রিসার্চ করে বের করে নেবেন। তো এখানে আমি কিছু ট্যাগ দিয়ে দিলাম, সবগুলোকে কপি করে আমি এন্টার দিয়ে দিই। কমেন্টে এসে পেস্ট, এন্টার। এরপর অথর্সে আমি আমার নাম লিখে দিব। কপিরাইটেও আমার নাম আমি লিখে দিব। অ্যাপ্লাই করে নিব। ওকে। তো আমার ইমেজ এসইও করা শেষ। গ্যালারিতে আমরা ইমেজটা বসাবো। তো ইমেজের ক্ষেত্রে হচ্ছে এখানে ঠিক আছে, এখান থেকে আমরা ফেসবুকটাকে ট্যাগ করে দিতে পারি, দিয়ে আপলোড করব। আচ্ছা, তো এখানে ইমেজ চলে এসেছে। চাইলে ভিডিও দেওয়া যায়। এর পরের ধাপে এসে রিকোয়ারমেন্টস দিব, যে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি প্রয়োজন হবে। আমরা ফ্রি হ্যান্ডে লিখব। তারপর এটা হচ্ছে টিক দিয়ে দিবেন। এরপর এখানে একটা স্টেপ লিখতে হয়। দিয়ে আমরা হচ্ছে এখান থেকে সেভ করব। এখানে এসে ডেসক্রিপশন দিব। নোটিস করবেন খুব ভালোভাবে যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক যেন না থাকে। ঠিক আছে, খুব ভালো মতো সেটা খেয়াল করবেন। বানান যেন ভুল না থাকে, বা গ্রামাটিক্যাল যেন কোনো মিস্টেক না থাকে।
এরপর এফএকিউ দিব। কোয়েশ্চেন প্লাস অ্যান্সার সহ দিয়ে দিবেন। দিয়ে সেভ করে নেবেন বা অ্যাড করে নেবেন। অ্যাড কোয়েশ্চেনে যাব। অ্যাড। ব্যাস, তো এখানে এফএকিউ দিয়ে দিলাম আমি দুটো। সেভ করব। এরপর বলছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমultaneous প্রজেক্টস, হাউ মেনি প্রজেক্টস ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্ট। যে কয়টা প্রজেক্ট একসাথে চললে তুমি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে এবং ভালো রেজাল্ট দিয়ে ডেলিভার করতে পারবে। তো এখানে তিনটা দেওয়া আছে, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি পাঁচটা দিয়ে দিলাম, যে পাঁচটা প্রজেক্ট চললে আমি খুব ভালোভাবে কাজ করতে পারবো একসাথে। এরপর এখান থেকে টার্মস অফ সার্ভিসকে আই আন্ডারস্ট্যান্ড, প্রাইভেসি নোটিসকেও আই আন্ডারস্ট্যান্ড করে দিবেন, দিয়ে সাবমিট ফর রিভিউ। আচ্ছা, তো আপওয়ার্কের প্রজেক্ট সাথে সাথে পাবলিশ হয় না, এটা আন্ডার রিভিউতে থাকে। এরা খুব ভালোভাবে প্রজেক্ট রিভিউ করে দেন পাবলিশ করে। যদি কোনো স্পেলিং মিস্টেক বা গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, বা অন্য কোনো সেলারের থেকে আপনি ইনফরমেশন কপি করেছেন, বা আপনার ইমেজটা লো কোয়ালিটির, তো সেক্ষেত্রে আপনার প্রজেক্টটা ওরা ডিসঅ্যাপ্রুভ করবে। তো 2 থেকে 7 দিন সময় নেয়। তো এটার মধ্যে রিভিউ করে তারপর ওরা আপনাকে একটা রেজাল্ট শো করবে, যে তোমার এটা ডিসঅ্যাপ্রুভ হয়েছে অথবা অ্যাপ্রুভ হয়েছে। যদি ডিসঅ্যাপ্রুভ হয়, তো সেক্ষেত্রে ওইটাকে আরেকটু এডিট করবেন। ওইটাকে আরেকটু ভালো মতো এডিট করে আবার হচ্ছে অ্যাপ্রুভালের জন্য সেন্ড করলে ওরা এটা রিভিউ করে ওটা পাবলিশ করে দেয় বা অ্যাপ্রুভ করে দেয়। ঠিক আছে, তো সাথে সাথে এটা হয় না, তো ট্রাই করবেন যে কোনো রকমের ঝামেলা যেন না করেন। তো কি কি বিষয় খেয়াল রাখতে হবে: কোনো ওয়াটারমার্ক ইমেজ ব্যবহার করবেন না। পার্সোনালি আপনার সাথে যোগাযোগ করতে পারে বা হচ্ছে আইডেন্টিফাই করতে পারে এরকম কোনো ইনফরমেশন আপনি দিবেন না। তারপর আপনি অন্য কোনো ওয়েবসাইটে কাজ করেন, যেমন আপনি ফাইবারে কাজ করেন, সেটার রেফারেন্স আপনি এখানে দিতে পারবেন না। ঠিক আছে, তো আমরা এখান থেকে সেন্ড টু রিভিউতে যাব। তো এটা সাবমিশন হয়েছে, তো অ্যাপ্রুভ হতে টাইম লাগবে, 2 থেকে 5 দিন সময় লাগে, কিন্তু আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে অলরেডি এটা অ্যাপ্রুভ দেখাচ্ছে, নয়তো এটা আন্ডার রিভিউতে দেখায়। ঠিক আছে, এখানে আন্ডার রিভিউতে দেখায়, 2 থেকে 7 দিনের মতো টাইম নেয়। ওই যে দেখেন, আমার এটা অ্যাপ্রুভড দেখাচ্ছে। তো একটু এডিট করে নিয়ে দেন হচ্ছে আবার দিলে এটা ওরা অ্যাপ্রুভ করে দেয়। তো এই হচ্ছে আমার প্রজেক্ট, যেটা এইমাত্র আমি তৈরি করলাম। ঠিক আছে, তো প্রজেক্ট রিসার্চ করার জন্য আপনারা এই যে এখানে একটা সার্চ বার দেখতে পাবেন, এখানে প্রজেক্টস লিখে সার্চ করে, ধরেন ফেসবুক পেজের উপরে আমরা রিসার্চ করব। ফেসবুক পেজ সেট আপ লিখে আমরা সার্চ করলাম। তো এই যে দেখেন, অন্যদের করা প্রজেক্টগুলো এখানে দেখাচ্ছে। তো সবগুলো প্রজেক্ট কিন্তু একই রকম, টাইটেল ডেসক্রিপশন দেখলেনই তো, ফাইবারে যা যা কিছু লাগে এখানেও সেম এই বিষয়গুলোই লাগে। তো এভাবে হচ্ছে আপনারা রিসার্চ করে নেবেন, যেভাবে ফাইবারের ক্লাসে দেখালাম না, যে অন্যদের প্রজেক্টগুলো রিসার্চ করবেন, এখানেও ভালো মতো রিসার্চ করে নেবেন, নিয়ে নিজের একটা ইউনিক গিগ তৈরি করে দেন হচ্ছে পাবলিশ করবেন। তো আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এই জন্য ঝামেলা নাই, দুইটাই অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো ঠিক আছে, এটা আপনাদের ক্লাসের আজকে মেইন টপিক ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব। আপনাদের আগামী ক্লাসটা একটা প্রবলেম সলভিং ক্লাস হবে। ঠিক আছে, বিগত ক্লাসের যার যা কিছু প্রবলেম ছিল সেগুলো নিয়ে আসবেন।
পাশাপাশি মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, গিগ বা প্রজেক্ট হচ্ছে আমাকে চেক করাতে হলে নেক্সট ক্লাসে সবাই উপস্থিত থাকবেন। আর যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন। দিলীপ। হ্যাঁ, আদাব। ভালো আছেন আপু? এই তো আছি ভাইয়া, ভালো। মানে আমি তো শব্দ বুঝলাম, কিন্তু মনে হচ্ছে আপু এই ইংরেজিটা মানে বেশি বেশি শিখতে হবে আপনার। তা তো অবশ্যই। হ্যাঁ, মানে ইংরেজিটা এখানে বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ গিয়ে 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 ছাড়তে হলে দেখা যাচ্ছে মানে বায়ারদের সঙ্গে কথা বলতে হবে। মানে এই কথোপকথনগুলো মানে এই দক্ষতা বেশি অর্জন করা লাগবে, তাই না আপু? হ্যাঁ অবশ্যই, এটা তো জানতেই হবে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস না, এখানে তো জানতে হবে। হ্যাঁ, ওটা বেশি মানে মানে এগুলো ইংরেজি বেশি না দক্ষ হলে মানে কাজ বাইরের কাজ দিবে না আপনার। মানে বাইরের কাজগুলো ঠিক মতো বুঝতে হবে কি কাজ দিচ্ছে, বা বাইরকে বাইরের সঙ্গে কথাবার্তাও তো করতে হবে, তাই না? হ্যাঁ তা তো অবশ্যই, কমিউনিকেট তো করতে হবে। আহ, তাহলে আপনার এই মানে ইংরেজিটা আপনার মনে হচ্ছে আর একটু মানে নতুন করে মানে আবার শেখা লাগবে, তাই মনে হচ্ছে। না, মোটামুটি কনভারসেশন চালিয়ে নেওয়ার মতো ইংলিশ তো আমরা সবাই জানি, যারা একটু হ্যাঁ, একটু। পড়াশোনা করেছি। হ্যাঁ, আর হ্যাঁ, এখানে আসলে বায়াররা তো আর খেজুরে আলাপ করে না, কাজের বিষয়ে বলে। তো আপনাকে সে কাজ একটু দিবে, একটা ওটা বুঝে মেন। নেওয়া, অতটুকুই। এর বাইরে তো আর কিছু করে না। তাছাড়া ট্রান্সলেটর তো আছেই, একদমই যদি ইংলিশ না জানেন তো সেক্ষেত্রে ট্রান্সলেটর ইউজ করবেন। হ্যাঁ, ইংলিশ টুকটাক জানি আপনার, কিন্তু খুব বেশি জানি না আপনার। মানে মানে আপনার পড়ে আপনার বুঝতে পারি, কিন্তু আবার মানে আবার জবটা দিতে আবার মানে যে অ্যান্সারটা দিতে একটু কষ্ট হয় আপনার। ট্রান্সলেটর মানে ইউজ করবেন, ট্রান্সলেটর বাংলাতে লিখলে ইংলিশ হয়ে যাবে, এরকম ট্রান্সলেটর আছে অনেক। আহ, কিন্তু যখন বায়ার কথা বলবে তখন আপু, তখন তো জানতে হবে। তখন তো বায়ারের সঙ্গে ইংরেজিতে কথা মানে ওই খুব বায়ার তো বড় আপনার। বেশি বড় বাজেটের প্রজেক্ট না হলে কেউ ইন্টারভিউ আপনার ভিডিও কলে ডাকে না। ও, মানে ছোটগুলো আপনার আপনার এই মোটামুটি মানে রাইট রাইট আকারে হয়ে যায়, তাই না? জি। আহ, আচ্ছা, ঠিক আছে আপু, এই জিনিসটা আমি জানার জন্য ইয়ে করেছিলাম। মানে আমি আবার ভয় পাচ্ছি যে যদি আপনার দেখা যাচ্ছে বায়ার কথা বলে, তো বায়ারের সঙ্গে কথোপকথন বলতে যে দেখা যাচ্ছে আমি যদি না বলতে পারি, তখন বায়ার তো তখন আপনার কাজটা ইয়ে করে দেবে। জি, এখানে কমিউনিকেশনের উপরেও আপনার রেটিং হয়। আপনি বায়ার আপনাকে রেটিং দিবে আপনার কাজের উপরে, কমিউনিকেশনের উপরে, সবকিছুর উপরে হচ্ছে 5 স্টার রেটিং আছে। এর রিভিউ এর দেবে। কমিউনিকেশনে খারাপ হলে সে বলবে যে সে কমিউনিকেশনে খারাপ, কমিউনিকেশন আহ, এটাও বলে দেবে। আপা এর কোনো কি আলাদাভাবে আপনার কোনো মানে কোনো সাবজেক্ট বা ক্লাস মানে শেখার জন্য কোনো আছে আলাদাভাবে? কি, মানে কোনটা? এই বিষয় যে ফ্রিল্যান্সিং এর বিষয়ের পরে যে যে কথোপকথন বায়ার কথোপকথন বলবে, ওগুলোর বিষয়ে এখন কোনো কোন কোন বায়ার এসে কি বলবে সেটা তো বলা যায় না, তাই না? আহ, তো ওগুলো তো আসলে বই আকারে বা ক্লাস আকারে নেওয়া সম্ভব না। মূলত ওরা কাজের ব্যাপারেই বলে, আপনার গিগের নিয়েই কথা বলবে, যে তুমি এই সার্ভিসটা দিচ্ছ, কত প্রাইসে দিচ্ছ, আমার এটা লাগবে। তো এই আর কি, এগুলাই কথা হয়, এর বাইরে তো আর কথা হয় না। এর বাইরে কথা হয় যখন হচ্ছে আপনার সাথে খুব বেশি ফ্রেন্ডলি হবে সে, আবার দীর্ঘদিন ধরে কাজ করেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে বসে বসে খেজুরে আলাপ করা হয়। এছাড়া হয় না কাজের ক্ষেত্রে। তারপরে মনে হচ্ছে কাজ করতে করতে তখন একটা অভিজ্ঞতা আসবে, আস্তে আস্তে তখন ওগুলো হ্যাঁ মানে সেটা তো শিখে অবশ্যই। শেখা যাবে আপনার। মানে আগে তো আমি ধরেন ইংরেজি অনেক ওদের চর্চা ছিল না, আপনাদের যে ইংরেজি ইয়েগুলো দেখে অনেক মানে আস্তে 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 মোটামুটি মানে অনেক মানে আয়ত্তে আসতেছে। এর জন্য আপনার অনেক ইয়া করতে হবে আপনার, মানে চর্চা করতে হবে, চর্চা করলে হবে আপনার। সবকিছুই, সবকিছুই যত হ্যাঁ, বেশি হ্যাঁ, প্র্যাকটিস করবেন ততই হচ্ছে ভালো হ্যাঁ, করবেন। প্র্যাকটিস প্র্যাকটিস না করলে আপনার হবে না। আর মানে বিশেষ করে দেখতেছি ইংরেজিটাই বেশি মানে প্র্যাকটিস করতে হবে আপনার। জি। রাইটিং লেখাগুলো, আবার মানে ওয়ার্ডগুলো আপনার, এটা এগুলো তো আপনার যে শুধুমাত্র বলতে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে না, আপনি যে কোনো সব। জবে যান বা যে কোনো সেক্টরেই যান না কেন, সেখানে হ্যাঁ, ইংলিশ হ্যাঁ, জানার লোকের হচ্ছে ইয়ে বেশি, প্রায়োরিটি বেশি। প্রাইভেটে বেশি। আচ্ছা, ঠিক আছে আপনার ধন্যবাদ। এই বিষয়ে বলছিলাম। আর হচ্ছে আমাদের ইয়াগুলো মানে যে অ্যাকাউন্ট আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলতে গেলে আমরা একটু সমস্যা না, সমস্যা একটু পড়তেছে। আপনার হচ্ছে আমি হচ্ছে
ফ্রিল্যান্সিং দিলাম, তারপর হচ্ছে নাম চাইলো, ইমেল নাম্বার, তারপর ওয়ার্ড টড দিলাম, দিয়ে তারপরে কংগ্রেচুলেশন লেখার পরে আর মানে ইয়েগুলো মানে পরের ধাপগুলো দেখাচ্ছে না। মোবাইলে করলাম তার জন্য না কি ব্যাপার? বিকামে সেলার থেকে যান। বিকামে সেলারে গেলে আবার সব অপশনগুলো পাবেন, নাম থেকে শুরু করে ওকাপেশন দেওয়া, স্কিল অ্যাড করা, সবকিছু পাবেন। ইয়ে, ফোন ইউজ করলে ক্রোম ব্রাউজার থেকে করেন। আর হ্যাঁ, হচ্ছে ক্রোম বাজার থেকে করলাম, করে আপনার বিকাম এ সেলার, এটাতে যান। বিকাম বিকাম এ বিকাম এস। সেলার। আচ্ছা ঠিক আছে আপা, আমি চেষ্টা করে দেখি। ভালো থাকেন। আচ্ছা, আগামীকাল আবার বেঁচে থেকে কথাবার্তা হবে। ঠিক আছে। হ্যাঁ। আচল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি ফাইবার অ্যাকাউন্টটা করতে অনেক সমস্যা হচ্ছে, আপনাকে কমেন্ট করছিলাম যে ওই যে অকুপেশনের ওই পেজটা হচ্ছে না আমার। ওকাপেশনে আপনি ফ্রম, তারপর টু হ্যাঁ, উল্টাপাল্টা দিয়ে রাখছেন হ্যাঁ, কেন? ওগুলা প্রথমে দিছিলাম। তো পরে আবার ঠিক করছি, তারপর থেকে আর ওখানে ইয়ার সালটা আসতেছেই না, যে যখন আমি 2024 থেকে 25 দিব এটা হচ্ছেই না। আবার বের হয়ে চেষ্টা করেন। অনেকবার করলাম তো, মানে আর এখন আসতেছেই না, এখন শুধু দুইটা ডিজিটাল মার্কেটিং করা যাচ্ছে, আবার যখন ওটা কন্টিনিউ করতেছে ওই পেজটা তখন আর আবার ওই অকুপেশনেই নিয়ে যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং দেন, দিয়ে হচ্ছে টো যে ইয়ারটা থাকবে ওখানে 2024 লিখবেন, ফ্রম হচ্ছে না, ফ্রম লিখবেন 2024 আর টো হচ্ছে 2025, এভাবে দেন। আর চেষ্টা করেন, যদি না হয় আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। আর একটা হলো যে পরে তার ক্যানভা থেকে যে পিকটা সেভ করলেন না, ফটোটা করার পর যে ওখানে ডিটেলসে যাওয়ার পর এগুলো কাজ করে, ওগুলা তো ফোন থেকে করা যাচ্ছে না, ওগুলা কিভাবে করব? কিসের? মানে ওর নেক্সট ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট সেট করার পরের ক্লাসে যে আগে আপনি অ্যাকাউন্টটা সেট আপ করেন আপু, তারপর না গিগ দিবেন, গিগ রিসার্চ করবেন, তারপর গিগ দিবেন। আগে অ্যাকাউন্ট ঠিকভাবে সেট আপ করেন। ওই পেজটা তো হচ্ছে না আর, ওখানে আসতেছেই না আর। চেষ্টা করেন, বিকাম এসএলআর থেকে আরেকবার যান। আচ্ছা। হাসিনা কবির। কেমন আছেন? জি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার দুই তিনটা জিনিস জানার আছে। আজকে একটা ওর শব্দ আপনি উচ্চারণ করছেন, ওয়াটারমার্ক। যদি কখনো কোথাও ওয়াটারমার্ক আসে, সেটা কিভাবে আমরা একটা সলিউশন করব? ওয়াটারমার্কটা হচ্ছে যে ক্যানভাতে যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে প্রো হুম। কোনো এলিমেন্ট নিলে সেখানে একটা ওয়াটারমার্ক ক্যানভা লেখা থাকে। তো আচ্ছা, ওই রকম যেন না থাকে সে ব্যাপারে সতর্ক থাকবেন। ওটা তো ক্যানভাতে যখন কাজ করি তখনই মানে প্রোটা আসলে সাথে সাথেই বলে যে এটা প্রো, তোমাকে 30 দিন পরে এটাই হবে, এরকম হ্যাঁ, এরকম আসে, ওভাবে তখন তো এটা কেয়ারফুলি চেঞ্জ করতে করে হবে। ফেলি। হ্যাঁ, চেঞ্জ করে ফেলি। যে এছাড়া তো আর ওয়াটারমার্ক আসার আর কোনো মানে সম্ভাবনা আছে কোথাও থেকে? না। না, আচ্ছা, আর একটা হলো যে গিগ যখনই আমরা দেব সবসময় কি এসইও অপটিমাইজেশন করে নিতে হবে ইমেজটা কপিটাকে? হ্যাঁ, হ্যাঁ। নট নেসেসারি, আপনি হুম, চাইলে করতে পারেন, আচ্ছা। ম্যান্ডেটরি না। আচ্ছা। আরেকটা হলো ফাইবারে যে গিগ আমরা দিলাম, ওখানে কি আরো গিগ দেওয়ার মানে দিতে পারবো নাকি একটা লিমিটেশনস 4টা আছে? গিগ দিতে পারবেন, 4টা, 4। তো এর মধ্যে কি কোনো গ্যাপ আছে যে এই কদিন পরে এই না, কদিন পরে? হ্যাঁ। গ্যাপ নেই। হুম। আর গিগ আপওয়ার্কে কি এখনই দিতে পারবো, যেমন কত পারবেন, পরশু হ্যাঁ, করতে পারবেন। পারবো? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এগুলি জানার ছিল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাজরুনা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু আমি আপু আর হলো অ্যাকাউন্ট করার সময় যে ভেরিফাই হচ্ছে না, মানে ওই ইমেইলে ভেরিফাই চাচ্ছে, তো গো টু ইমেইলে যাচ্ছি,
ওখানে যায় আপওয়ার্ক থেকে ইয়া ভেরিফাই আসবে না। হুম। ওখানে আপওয়ার্ক নাই, শুধু আমার আছে যে ফাইবার। ফাইবার আসবে কেন? আপওয়ার্কে গিয়ে ফাইবার আসবে কেন? আপওয়ার্কে আপনি যাবো না মেইল আর অ্যাড্রেস ভুল লিখেছেন। মেল। আপওয়ার্কে যে মেইল অ্যাড্রেস দিয়েছেন সেটা ভুল লিখেছেন। না না, অনেক কয়েকবার ইয়া করছি, সঠিকই গেছে, কিন্তু আপওয়ার্ক থেকে কোনো মেসেজ আসেনি। এরকম হওয়ার কথা না আপু, আপনি বানান ভুল লিখেছেন অথবা মেইল অ্যাড্রেস ভুল লিখেছেন, ভালো মতো দেখেন। আবার নতুন করে তো লগ ইন করছি। লগ ইন করতেছেন নাকি সাইন আপ করতেছেন? না, প্রথমে সাইন আপ করছি, পরে অ্যাকাউন্ট মানে সাকসেসফুলি দেখাইছে। দেখানোর পর অ্যাকাউন্ট ভেরিফাই হবে সাকসেসফুলি যখন। হয়েছে কিন্তু আপনার মেইল অ্যাড্রেস ভেরিফিকেশন হয় নাই। হ্যাঁ হ্যাঁ। মেইল অ্যাড্রেস ভেরিফিকেশন না হলে অ্যাকাউন্ট কিভাবে সাকসেসফুল হয়? এর পরের স্টেপেই তো যাওয়া যেতে পারবেন না আপনি। কমপ্লিট দেখাইছে, ও ভেরিফাইয়ের পর তো পরের স্টেপে যাইতে পারিনি আর, ভেরিফাই না করা পর্যন্ত। ভেরিফাই করেন, মেইল অ্যাড্রেসটা আরেকবার চেক করে দেখেন ভুল আছে কোথাও। অনেকবার চেক করছি, ওই শুধু আপওয়ার্ক থেকে মেসেজ আসবে, ওই মেসেজ কোনো মেসেজই আসে না। আচ্ছা, আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন, আরেকবার চেষ্টা ওই করে গো দেখেন। টু, আপু গো টু ইমেইলে যাব না, ওখানে লেখা আছে ভেরিফাই, গো আপনি টু গো টু ইমেলে যেতে ইমেইল পারেন, নাকি। অথবা আপনি যদি শিওর থাকেন যে আপনি মেল অ্যাড্রেস ঠিকঠাক লিখেছেন তো সেক্ষেত্রে জিমেল যেটা আছে ওটা ওপেন করে ওটার ভিতর ঢুকেন। হ্যাঁ ওটা তো ঢুকছি, কিন্তু আপওয়ার্ক থেকে কোনো মেসেজই পাইনি। আচ্ছা, আপু আর আপনার সাথে আরই নিচ্ছে, এই জন্য কোনো মেসেজ করতেছে না। আচ্ছা, ঠিক আছে। চেষ্টা করেন, আর না পারলে আচ্ছা আমাকে ঠিক নেক্সট আছে। ক্লাসে দেখাবেন। আর ফাইবার অ্যাকাউন্ট পরে 100% করছি, ওইদিকে আমি স্যালারি দিব। ঠিক আছে। ঠিক এখনো দেখে দিব। আচ্ছা ঠিক আছে, গিগ ভালো মতো রিসার্চ করে গিগ দেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে আপু। সালমা। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, ফাইবারে আমাকে না মেসেজ দিছিল। ফার্স্ট টাইম একটা দিচ্ছে, আমি দেখি নাই, 3 দিন পরে দেখছি, যেদিন খুলছি মানে গিগ দিছি এরপরে দিচ্ছে, আমি দেখি নাই। পরে যে আমি যখন দেখছি তখন মানে এটা রিমুভ হয়ে গেছে, মানে আমি মেসেজ দিতেছি ওটা সেন্ড হইতেছে না। এটা আর ফেক কালকে বায়ার আবার ছিল। দুপুরবেলা, আপু কালকে আবার দুপুরবেলা আবার অন্য একটা মানে মেসেজ করছে, দুটা মেসেজ করছে। এখন আমি রিপ্লাই করছি, কিন্তু এখানে আমি কি কি লিখবো বা কি কি তাকে চাবো সেগুলো বুঝতেছি না, আপনি একটু দেখবেন। এটা ফেক বায়ার, দেখার কিছু নাই। নতুন সেলারকে একদম সাথে সাথে কেউ কোনো বায়ার ইয়ে করে না। আর যারা যে স্ক্যামার এরা লিখছে। নতুন সেলারদেরকে হচ্ছে টার্গেট করে। ওখানে কিছু লেখার দরকার নাই, শুধু হাই দিয়ে রেখে দিবেন। একটু পরে দেখবেন ফাইবার থেকে তার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। ও না, দেখাইছে মানে তাদের ওই যে ঠিকানাটা ইউনাইটেড কিংডম লেখা, এর জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এটা কি ফেক না রিয়েল। 100% তো ফেক। এর জন্য দেখাই। আর আপু যদিও কখনো মানে বলে, বা আমি তখন কি কি চাবো তাদের কাছ থেকে? আপনি বলেন, একটা ফেসবুক পেজ সেট আপ করতে আপনার কি আমি প্রয়োজন হবে? আহ এখানে তো আপনার ইমেল আইডি তো চাওয়া যাবে না, আমি চাইতেও পারবো না, এখানে তো নিষেধ। ফেসবুক পেজ ফোন তৈরি নাম্বার, করতে কি ইমেল আইডি, ইমেল আইডি লাগে? একটা যে ইমেল দিতে হয়, ওইখানে কাটটা কোথায় দিব, দিতে আমারটাই হয়? দিব। ফেসবুক পেজ সেট আপে তো ফার্স্টে আমার পেজের নামটা এটা চাবো, টাইটেলটা, ক্যাটাগরি চাবো, বায়োটা তো ওদের কাছে চাবো না, এটা তো আমি নিজেই তৈরি করে দিব। এই দুইটাই জি, কি চাবো শুধু আপু? এগুলো ক্লাসে কিন্তু বলেছি, ক্লাসে একদমই মনোযোগী না। একটা পেজ সেট আপ করতে হলে আমাদের হচ্ছে তার বিজনেস সম্পর্কে ধারণা আহ, থাকতে হয়, আর আর যদি তার ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা চেয়ে নিব। ওয়েবসাইটে সমস্ত এটাই। ইনফরমেশন গুলো আছে। জি আপু, আমি এটাই লিখে দিচ্ছি ওখানে, যখন আমাকে মেসেজ করছে যে আমার ইয়াতে দেখে অনেক খুশি। তারপরে বলছে যে আমি সে কি আমাকে পারছে, মানে আমি কি তাকে ইয়া করবো কিনা সেটা বলছে, পরে আমি লিখে দিচ্ছি ওয়েবসাইট লিঙ্কটা দেওয়ার জন্য। আর কোনো কিছু লেখে নাই। আর লেখে আপু লিখবে কিভাবে? তার অ্যাকাউন্টই তো ব্লক করে দিছে ফাইবার। ও, আর আপু ই
ফাইবারে তো আমরা ফেসবুক নিয়ে একটা গিগ দিছি, এরপর আর মানে অন্য কোনো যে যে জিনিসগুলো আমাদের শিখেছেন, অ্যাকাউন্ট সেট আপ করা, পিন্টারেস্ট, তারপর এগুলো কি আমরা করতে পারবো এই মানে এটার পারবেন, ভিতরে ফাইবারে? পারবেন। আচ্ছা, জানা ছিল। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকরাম, আকরাম ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আপু সালাম। আমি বলতেছিলাম কারো যদি ফাইবার অ্যাকাউন্টে মানে সেলার অ্যাপ্রুভ না করে, হ্যাঁ, সেক্ষেত্রে সে কেউ যে আমি কয়েকটা ইউটিউব দেখলাম, তো ওখানে দেখলাম যে মেল টেল করে এটা কি করা যায় নাকি? কাস্টমার কেয়ারে অনেক সময় মেইল করলে ওরা ইয়ে করে, ফেরত দেয়, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। আর বেশিরভাগ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে ওইটা ব্যাক করে না, ওরা অ্যাপ্রুভ করে না। আচ্ছা, তো তার মানে সেক্ষেত্রে শর্টকাট ওয়ে হচ্ছে এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে আবার নতুন একটা জিমেল দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট সেট আপ করে নেওয়া। মানে পুরো অ্যাকাউন্টে ডিলিট করে দেবো নাকি? হ্যাঁ, অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন। ওটা সেটিংসে গিয়ে করতে হয় না? তারপরে কি হ্যাঁ, আমার কি নতুন ভাবে ওই যে উইন্ডোজ করতে হবে, রিসেট আপ করে নিতে হবে? জি, নতুন ভাবে একটা সেট আপ দিয়ে নিয়ে যদি পসিবল হয় ওয়াইফাই কানেকশনটা চেঞ্জ করে নিলে ভালো হয়। আহ, এত কিছু করতে হবে না, উইন্ডোজ সেট আপ দিয়ে নতুন একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেন। আমি তো এখানে একটা মানে ফোন নাম্বার ইউজ করেছিলাম, সেম ফোন নাম্বার হলে কি সমস্যা? চেঞ্জ করে দেন। চেঞ্জ আমি তো একটা ফোন মানে বাসায় ফোনে তো অনেক ইউজ ফোন আছে, বাসায় যে কোনো একটা নাম্বার দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আকলিমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ম্যাম, কেমন আছেন আপনি? আমার দাঁত ব্যথা, আক্কেল দাঁত উঠতেছে। এত বুড়া বয়সে যদি কিছু আক্কেল হয়, এই কারণে দাঁত উঠতেছে। প্রচন্ড ব্যথা নিয়ে ক্লাস নিচ্ছি। এবার আপনি বুঝে আরে নেন আমি কেমন আছি। অনেক ব্যথা। যাই হোক, হ্যাঁ ম্যাম, ক্লাসে শুনছি, মানে সময় ক্লাস করিনি, আমি পরে ক্লাসের ভিডিও শোনার পর দেখছি, মানে শুনছি যে কোন পেজে, একটা পেজ আছে বলে নাকি মানে লাইক কমেন্ট করতে হয়, পেজের লিঙ্ক একটু আমাকে দিবেন? কি মানে বুঝি নাই। আমাদের উপকারের জন্য একটা মানে পেজের লিঙ্ক দিছিলেন, যে লাইক কমেন্ট করতে বলছিলেন। ও, আপনাদের বল। উপকারে না, ওইটা হচ্ছে আমি একটা দুইটা পেজ ম্যানেজ করছি প্রফেশনালি। হ্যাঁ, তো ওগুলোতে হচ্ছে ফলো আর লাইক কমেন্ট করতে বলছে, আর পোস্টগুলো কিভাবে তৈরি করি সেগুলো হ্যাঁ, দেখতে হ্যাঁ, হ্যাঁ, বলেছিলাম। তাই সেটা তো আমাদের মানে হেল্প হবে নাকি? যাই হোক, তো আমার লিংক দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। এখন একটু দেন তো, আমি পাইনি। ইংলিশে কমেন্ট করবেন, ঠিক আছে? এখানে ইংলিশ চর্চাটাও হয়ে যাবে সবার। আচ্ছা, ওকে। আমি পেজ দুটো লিংক দিয়েছি, আর পিন্টারেস্ট অ্যাকাউন্টের লিংকও দিয়েছিলাম। তো আমি পাইনি, আমি ক্লাসে ছিলাম না, পরে ভিডিও দেখছি। আচ্ছা, ওই দুইটা লিংক আগে সেভ করেন, বা লিংকে ক্লিক করে ওখানে গিয়ে ফলো দিয়ে রাখেন। পিন্টারেস্ট জুম দিচ্ছি। এর ভিতরে যাইতে হবে নাকি এখন বর্তমানে? হুম। এখন যে লিঙ্কটা দিচ্ছেন, কোন জায়গায় যেতে হবে? ও, পাইছি আমি। লিংকে ক্লিক পাইছি। করেন। হ্যাঁ, পাইছি। হুম। আর ওই যে পিন্টারেস্ট। যেমন, হ্যাঁ পাইছি। দাঁড়ান, প্রিন্টারেস্টটা পাইনি। দুটোই আছে নিচে। আচ্ছা আকলিমা, আপনি কি দুইটা ডিভাইস থেকে জয়েন হওয়া? আরেকজন আকলিমা হাত তুলে রেখেছে। উম, না, 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 আচ্ছা, তাহলে আমি মানে একটা দিই। একই নামে দুজন। যাই হোক, হতে পারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ওকে, ধন্যবাদ। আকলিমা, আরেকজন আকলিমা বলেন। আকলিমা, মাইক্রোফোন আনমিউট করুন।
আঁচল। হুম। হ্যালো ম্যাম, আমি তো এই যে করতেছি এখন, ওই যে আসতেছে না তো। আচ্ছা, এটাকে ঘুমাইতে দেন, আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপু আর্কের কাজটা করে ফেলবো এখন। করেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।